الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের
স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনিব আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে এক প্যান্ডেল সামিয়ানার নিচে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে প্রাণ খুলে একটু আল্লাহর প্রশংসা করি। সকলে জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে রাত গভীর হচ্ছে প্রায় 10টা, তাহলে আমি যদি 1.5 ঘন্টা বলি তো অনেক হবে। তার পিছনে আরেকজন বক্তা আছেন, তিনি নতুন নয়, কয়েক বছর থেকে তিনি প্রোগ্রাম করছেন। আমি এই বছর নতুন, মাশাআল্লাহ। তিনি কোরআন এবং হাদিসের আলোকে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, আমি ওনার ভিডিওগুলো দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে যিনি আমাকে এখানে হাজির করেছেন কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্যে, আপনাদের হাজির করেছেন শুনে আমল করা। আল্লাহ যেন বক্তা এবং শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। ভাইয়া, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত পড়েছি, একখানা হাদিস পড়েছি। আমি বিষয়টা বলে দিই আগে। আমার হেডলাইন আজকের টপিক, আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বলতে গেলে ভুল হবে না। কারণ অনেক বাপজিকে দেখা যায় ব্যাটার ঠেলায় পড়ে ছেলের নির্যাতনে আলেমদের কাছে এসে বলে যে আপনি একটু কিছু করে দেন, দোয়া করে দেন, আর ফুক দেন, আর সেই দেন। ওগুলোকে বলে কোনো লাভ হবে না। আগে জানতে হবে সন্তানের হক কোনগুলো, বাপের কি দায়িত্ব আছে, এগুলো আগে আপনাকে পালন করা লাগবে। শুধু খালি বলেন মৌলানা খুব ওয়াজ করেন, বাপ মায়ের ফাটিয়ে দিলে কি করতে হবে, যে সন্তানেরা বাপ মায়ের জন্য কি করবে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। কিন্তু সন্তান যে আপনার কাছে কি পাবে, কতটুকু তার দায়িত্ব আপনি বহন করেছেন, তার দায়িত্ব কতটুকু আপনি পালন করেছেন, এ ব্যাপারটা আপনি সচেতন আছেন তো? একটা কথা বলি আপনাকে, ধরেন কাদা বুঝেন তো? হ্যাঁ হু দিতে হবে। কাদা বুঝেন? কাদা যদি বুঝেন, ছোটবেলায় কে ঘাপ্পা খেলেছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই ছোটবেলাতে ঘাপ্পা করে আবার ভেঙে দিয়ে, আবার কলসি করে আবার ভেঙে দিয়ে, মানে 5 রকম জিনিস তৈরি করতো ছোটবেলায়। তো আমরাও করেছি কাদা। তো ওই কাদা দিয়ে যদি মনে করেন যে আমি ওই কাদাটাকে এখন ইট বানাবো, ইট বানিয়ে আমি ওকে সঙ্গে সঙ্গে করব, সঙ্গে সঙ্গে ভেঙে দেবো, সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। আচ্ছা এবার বলেন, এবার কাদাটাকে আমি তৈরি করে দিলাম, কি করলাম, ইট বানালাম কিংবা টালি বানালাম, যে কোনো একটা বানালাম, হাঁড়ি বানালাম, বানানোর পর ওকে আমি পুড়িয়ে দিলাম, পুড়িয়ে ভালো করে হাঁড়ি তৈরি করলাম কিংবা ইট তৈরি করলাম। এবার যদি আমি বলি যে আমি ওই হাঁড়িটাকে কলসি তৈরি করব, হবে না। তো ঠিক তেমনি একটা সন্তান যখন পৃথিবীতে আসে, তার দায়িত্ব
তার কি কাজ বা সে বাপ মায়ের কাছে তার হক কি রয়েছে, কি পাবে, এগুলো যদি সে পেয়ে যায় তাহলে তার কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন। আর যদি না দেন আর বড় হয়ে যায়, ওকে বুঝান, বুঝিয়ে লাভ হবে? কোনো লাভ হবে না। কাঁচা কমছিকে যদি আপনি মানে যদি ফাড়েন তাড়াতাড়ি ফেড়ে যাবে, আর যখন শুকিয়ে যাবে না, বাঁশ শক্ত হয়ে যাবে, সেদিন খালি ঠুক ঠুক করে ঠুকা ঠুকা শক্তি প্রয়োগ করতে হয়। কাঁচাতে অত শক্তি প্রয়োগ করতে হয় না, একটা মারলে এক দাবার মারলে ফেটে উড়ে যায়। ঠিক তো না ভুল বলছি? ঠিক তেমনি ভাবে আপনি আপনার সন্তানকে কি দিবেন, কি চাই। আচ্ছা আপনারা একটা কথা বলেন, পৃথিবীতে বর্তমান আপনাকে ওয়ার্ল্ড, ভারত বলে নয়, সারা পৃথিবীতে কথা বলছি আমি, যে এখন মাস্টারের সংখ্যা বা ডিগ্রিধারীর সংখ্যা বেড়েছে না কমেছে? বলেন, কথা জোরে বলবেন কিন্তু। বেড়েছে। ডিগ্রিধারীর সংখ্যা লোক বেড়েছে, তাই তো? কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? কথাটা জোরে বলতে হবে, বলেন। কমেছে। আগে মানুষ যদি একটা গ্রামে যদি কেউ মাস্টার হতো, তাহলে মানুষ একটু দেখতে যেত, যা অমুকের বেটা মাস্টার চাকরি পেয়েছে, দেখে আসি। এখন অ্যাভেলেবেল, কাকে দেখতে যাবে? ও একটা ওখানে, একটা ওখানে, বলার কোনো কায়দা নেই, সবাই হচ্ছে। প্রকৃত আজকে মানুষ পাওয়া খুব মুশকিল। একজন টিচার বলছে, বলতে ভারতবর্ষে কতটি লোক আছে, মানে লোক সংখ্যা কত আছে? তো লোক সংখ্যা যদি বলেন, তাহলে ধরেন বলে দিল যে 1 থেকে 1.5, মানে ধরলাম 20 লক্ষ লোক আছে বা 30 লক্ষ লোক আছে বলল। আচ্ছা মাস্টার যদি বলে যে রাইট, কোনো অসুবিধা নাই। এবার যদি প্রশ্ন করে মাস্টার যে আচ্ছা বল, ভারতবর্ষে বা পৃথিবীতে মানুষ সংখ্যা কত? মানুষ সংখ্যা যদি আবার ওটি কি বলছে, সারা পৃথিবীতে মানুষ সংখ্যা 750 কিংবা 800 কোটি হয়ে গেল, তো বলছে ও আবার বলছে 800 কোটি। মাস্টার বলছে ভুল বলেছিস। কেন ভুল? জনসংখ্যা যখন বলেছি তখন ঠিক আছে, কিন্তু মানুষ সংখ্যা আপনি বলতে পারবেন? প্রকৃত মানুষকে খুব অভাব। চলেন এবার আপনাকে শিখাই। আয়াতগুলো ধরেছি, ওগুলো আয়াত তর্জমা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রী ছেলে সন্তান, এরা হবে তোমাদের শত্রু। শুধু তাই নয়, আল্লাহ বলছেন শত্রু হবে। তোমরা এখান থেকে সতর্কতা অবলম্বন করবে। সাবধান সাবধান সাবধান, যাদের জন্য তুমি এই সংসারকে টেনে চলেছ, যাদের জন্য তুমি এত কামাই করছো, চুরি করে নিয়ে আসছো, আর হালাল কিংবা হারাম বিবেচনা না করে সংসারের জন্য তুমি আপনার কিনা মেহনত করে 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 তুমি টাকা জমিয়েছ। কার জন্য? তোমার সন্তানের জন্য, তোমার বিবির জন্য। তবে শুনে নাও, তারা তোমাদের শত্রু হবে। ওরা তোমাদের শত্রু হয়ে যাবে। কেন গো? শত্রু কেন হবে ওটা পরে ব্যাখ্যা করব। তারপরে আমার আল্লাহ বলছেন, যেমন তোমাদের ছেলে সন্তান শত্রু, এটাও তোমরা জেনে নাও। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের মাল, তোমাদের সন্তান, তোমাদের মাল, স্ত্রী সন্তান সন্ততি, এগুলো তোমাদের সৌন্দর্য।
আল্লাহ একদিকে বলছেন শত্রু, আবার একদিকে বলছেন এরা কি হবে, এরা তোমাদের সৌন্দর্য জিনাত। এটাও একদিক দিয়ে ঠিক। কিভাবে ঠিক? যদি আপনি বিবাহ করেছেন 1 বছর কিংবা 2 বছর গত হলো, পার হলো, যদি আপনাকে আল্লাহ একটা স্বামী স্ত্রী মিলনের ফলে যখন পৃথিবীতে একটা সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তানের বয়স যদি 3 হয় 4 হয়, আর যদি আপনাকে দেখে ফেলে ওই বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আব্বা বলবে, আর আপনাকে ভালো লাগবে। মাকে যদি বলে মা, এই ডাকটা শুনে মার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, আমার সন্তান মা বলে ডেকেছে, আব্বা বলে ডেকেছে। এটা নিয়ে আপনি সংসারকে সুন্দর করে সাজান, গর্ববোধ মনে করেন যে আমার সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন। যদি আল্লাহ কোনো মানুষকে সন্তান না দেয়, তাহলে আপনি জানবেন ওর মনে কোনো শান্তি আসে না। একটা মানুষ 8 বছর 10 বছর ধরে বিয়ে করেছে, কিন্তু আল্লাহ সন্তান দিল না, বন্ধা করে দিল, তাহলে ওর সৌন্দর্যটা আর থাকলো না। ঠিক তেমনি ভাবেন, যদি আল্লাহ আপনাকে মাল দেয়, ওই মাল দিয়ে আপনি সুন্দর করে বাড়িকে সাজাবেন, সুন্দর করে আপনি সংসারটাকে গচ্ছিত করে রাখবেন। যদি আল্লাহ সম্পদ না দেয়, সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে, তাহলে আপনার মানসিকতা মন লালন পালন করবে না, এক কথায় আপনাকে ভালো লাগবে না। এক বন্ধু এক শত্রু, তাহলে সৌন্দর্য হবে, বন্ধু দাঁড়াবে, কিন্তু বন্ধু থেকে আপনাকে কাটার চেষ্টা করতে হবে। জন্য আর একটা আয়াত পড়েছি আমি। আসলে আজকালকার মানুষ, আপনি মনে করছেন, আমিও বলছি যে আমার ভাই ভালো লয়, আপনি বলছেন যে আমার চাচা ভালো লয়, আপনি বলছেন আপনার প্রতিবেশী ভালো লয়, কেউ ভালো লয়, তো ভালো হবে কোত্থেকে? এটা তো আছে নাকি? আচ্ছা, মানুষ কি আম গাছ থেকে হয়? মায়ের পেট থেকে হয়, তাই তো? মায়ের পেট থেকে সন্তান পৃথিবীতে আসে, তো মায়ের পেট থেকে যদি আসা লাগে, তাহলে বাপ মাকে আগে ভালো হতে হবে কি হবে না? ভালো হতে হবে না? বাপ মাকে আগে ভালো হতে হবে, তবে পৃথিবীতে সন্তান আসবে। তো মানুষই তো ভালো নয় রে ভাই, তো কি করে আপনি দাবি করছেন যে পৃথিবীতে ভালো আসবেন? আচ্ছা বলেন, গরুর পেটে কি হয়? মানুষ হয় না গরু হয়? গরু হয়, ছাগল হয় না তো? ছাগলের পেটে ছাগল হয়, তাই তো? ভেড়ার পেটে ভেড়া হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না। ওকে মানুষ তৈরি করতে হয়, ওকে মানুষ তৈরি করতে হয়, মানুষ হয় না, মানুষ ওকে বানাতে হবে। ওকে যদি জন্ম দেওয়ার পর ছেড়ে দেন, কিছু গাইডলাইন নাই করেন, ও তো খ্যাপার মতন উল্টাপাল্টা কাজ করে বসবে। মানুষ বানাতে হবে, মানুষ না হলে হবে না। তো মানুষই তো নাই, বাপ মাই তো খারাপ, তো কি করে হবে? মাইকটা যে আমার বাজও লাগছে, গলা বসলো কি বসলো একটু পরে, মাইক ম্যান নাই, সাউন্ডটাও ঠিক নাই। আমি যখন এসেছি তখন দেখেছি মানুষের অভাব। তাহলে প্রকৃত মানুষ হতে হবে। কোথায় মানুষ?